আপনি কি খুব কম খাচ্ছেন, ওয়াকিং করছেন, ডায়েট ফলো করছেন, জিম করছেন, তবুও ওজন কমছে না, বেলি ফ্যাট যাচ্ছে না, বারবার ওয়েট ফিরে আসছে? তাহলে একটা কথা আজই জেনে রাখুন, ওয়েট লস যে শুধু ক্যালোরির খেলা তা নয়। কিন্তু আপনার হরমোনস কিন্তু আপনার অ্যাপিটাইট, মেটাবলিজম, ফ্যাট স্টোরেজ, এনার্জি, স্লিপ, ক্রেভিং সব কিছুকে কন্ট্রোল করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 7 হরমোনস যেগুলো সিক্রেটলি আপনার ওয়েট লসকে কন্ট্রোল করে। আমরা জানব ইনসুলিন, কর্টিজল, লেপটিন, গ্রেলিন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে লাইফস্টাইলের মাধ্যমে এই হরমোনগুলোকে সাপোর্ট করবেন। প্রথমেই বলবো, কেন শুধুমাত্র ক্যালোরি ওয়েট লসটাকে এক্সপ্লেন করতে পারে না। অর্থাৎ আমরা দেখবেন অনেকেই বলি ক্যালোরিজ ইন ক্যালোরিজ আউট, কিন্তু বাস্তব জীবনে কিন্তু এটা এতটা সহজ নয়, একটু বেশি কমপ্লেক্স। মানে ধরুন, দুটো মানুষ একই ক্যালোরি ইনটেক করলো, কিন্তু একজনের ওয়েট কমলো আর একজনের কমলো না। কেন? কারণ হরমোনস ইনফ্লুয়েন্স হাঙ্গার, ফুলনেস, ফ্যাট স্টোরেজ, এনার্জি এক্সপেন্ডিচার, ফুড চয়েসেস, স্লিপ অ্যান্ড স্ট্রেস রেসপন্স। হরমোন কিন্তু কোনো ম্যাজিক নয়, বাট এটা কিন্তু আমাদের আচরণ, খিদে, শক্তি, মেটাবলিজম এই সব কিছুর ওপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যেমন ধরুন ইনসুলিন হরমোন, এটা ব্লাড সুগার ম্যানেজার হিসেবে কাজ করে। ইনসুলিন প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। এর প্রধান কাজ হলো ব্লাড সুগারকে সেলের মধ্যে ঢোকাতে সাহায্য করা। কিন্তু আমরা যখন বারবার সুগারি খাবার যেমন কেক, বিস্কুট, সুগারি ড্রিঙ্কস, ক্যান্ডি এগুলো খাই, তখন কি হয়, ব্লাড সুগার লেভেল বারবার বাড়ছে এবং ইনসুলিনও বারবার রিলিজ হচ্ছে। এর ফলে সময়ের সঙ্গে কিছু মানুষের কিন্তু ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। এর পসিবল সাইন্সগুলো হলো বেলি ফ্যাট, সুগার ক্রেভিং, আফটারনুন এনার্জি ক্র্যাশ, ডিফিকাল্টি ইন ওয়েট লস। এখানে লাইফস্টাইল টিপস কি হতে পারে? প্রোটিন ইনটেক বাড়াতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেক মিলে প্রোটিনটাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। ইট মোর ভেজিটেবলস, রিফাইন্ড কার্বোহাইড্রেটের বদলে হোল গ্রেন ব্যবহার করতে হবে। যেমন ধরুন ময়দার বদলে আটা। খাওয়ার পরে 10 মিনিট হাঁটতে হবে এবং সপ্তাহে 2 থেকে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। নেক্সট বলবো কর্টিজল হরমোন, এটা একটা স্ট্রেস হরমোন। কর্টিজল কিন্তু আমাদের সার্ভাইভালের জন্য খুব দরকার। বডি যদি ক্রনিক স্ট্রেসে থাকে তাহলে কিন্তু কর্টিজল লেভেলও দীর্ঘ সময়ের জন্য বেড়ে থাকবে এবং এই দীর্ঘ সময় বেড়ে থাকার ফলে কর্টিজল অর্থাৎ ক্রনিক স্ট্রেসে মানুষের মধ্যে কিছু চেঞ্জ দেখা যায়। এগুলো হলো ইমোশনাল ইটিং, পুয়ার স্লিপ, ক্রেভিং, রিডিউসড মোটিভেশন ফর এক্সারসাইজ। তাই প্রপার স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু একটা হেলদি লাইফস্টাইলের প্রধান অঙ্গ। স্ট্রেস রিডাকশন হ্যাবিটসের মধ্যে আমরা মেডিটেশন, মিউজিক লিসনিং, রিডিং, ইভিনিং ওয়াক, প্রেয়ার এগুলোকে রাখতে পারি। নেক্সট বলবো লেপটিন হরমোন, এটা হলো স্যাটাইটি হরমোন। এর কাজ হলো আপনি খেয়ে যে তৃপ্ত হয়েছেন সেটা বোঝানো বডিকে, অর্থাৎ ফুলনেস হরমোন। লেপটিন ফ্যাট টিস্যু থেকে তৈরি হয়। এটি ব্রেনকে সিগন্যাল দেয় যে হ্যাঁ, আমার পেট ভরে গেছে। কিছু মানুষের ক্ষেত্রে এই লেপটিন সিগন্যালিং কম কার্যকর হতে পারে, সেক্ষেত্রে মানুষটির ফুলনেস অনুভব করার প্রবণতাটা কমে যায়। আমরা স্যাটাইটিকে কিভাবে ইমপ্রুভ করতে পারি? প্রত্যেকটা মেজর মিলে একটা পোর্শন প্রোটিন রেখে, ফাইবার ইনটেক বাড়িয়ে, প্রপার অ্যাডিকুয়েট স্লিপ নিয়ে, আর অ্যাভয়েড কন্টিনিউয়াস মাইন্ডলেস স্ন্যাকিং। নেক্সট বলবো গ্রেলিন হরমোনের কথা, এটা হলো হাঙ্গার হরমোন। গ্রেলিন স্টমাক থেকে রিলিজ হয়, এটি ব্রেনকে বলে খিদে পেয়েছে। পুয়ার স্লিপ, ইরেগুলার মিল টাইমিং আর হেভি রেস্ট্রিক্টেড ডায়েটিং এগুলো গ্রেলিন হরমোনকে বাড়িয়ে দেয়। গ্রেলিন ফ্রেন্ডলি হ্যাবিট আমরা কি কি ইউজ করতে পারি? ডোন্ট স্কিপ মিল আননেসেসারিলি,
অর্থাৎ আমাদের মধ্যে অনেকেরই প্রবণতা আছে যে আমরা মিল স্কিপ করি, হয় ব্রেকফাস্ট, নাহলে লাঞ্চ, নাহলে ডিনার। তো সেটা কিন্তু একদমই ঠিক নয়। ইট প্রোটিন রিচ ব্রেকফাস্ট। আমরা বেশিরভাগই কিন্তু ব্রেকফাস্টটাকে স্কিপ করি, বাট কি হওয়া উচিত? প্রোটিন রিচ হওয়া উচিত ব্রেকফাস্টটা। স্কিপ তো করা কখনোই উচিত নয়। মেনটেন রেগুলার মিল টাইমিং, এটা খুব জরুরি। আর গেট অ্যাডিকুয়েট স্লিপ, অর্থাৎ একজন অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা রাতে ঘুমানো খুব প্রয়োজন। নেক্সট বলবো থাইরয়েড হরমোন। এটা হলো মেটাবলিক রেগুলেটর। থাইরয়েড গ্ল্যান্ড থেকে ট্রাই আয়োডোথাইরোনিন T3 আর টেট্রা আয়োডোথাইরোনিন T4 নামে দুটো হরমোন রিলিজ হয়। এই হরমোনগুলো মেনি বডি ফাংশন ইনক্লুডিং মেটাবলিজমকে রেগুলেট করে। When thyroid levels are low, it is called hypothyroidism. এর symptom fatigue, feeling cold, constipation, dry skin and weight gain in some people. So যদি আপনার মনে হয় যে আপনার থাইরয়েড ডিজিজ থাকতে পারে, তবে কিন্তু অবশ্যই একজন এক্সপার্টের সাথে কনসাল্ট করে এটা ইভ্যালুয়েশন এবং ট্রিটমেন্ট করানো উচিত। এর সাপোর্টিভ লাইফস্টাইলের মধ্যে আমরা ব্যালেন্সড ডায়েট, balanced nutrition, adequate iodine where appropriate, regular exercise and medical follow-up if diagnosed. নেক্সট বলবো ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন একটা খুবই ইম্পর্টেন্ট ফিমেল হরমোন। এটা মেনস্ট্রুয়েশন, বোন হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ এগুলোকে সাপোর্ট করে। এই ইস্ট্রোজেন লেভেল কিন্তু পেরিমেনোপজাল, মেনোপজাল টাইমটায় ফ্ল্যাকচুয়েট করে। তাই অনেক মেয়েরাই কিন্তু এই টাইমটাতে বডি কম্পোজিশন এবং ফ্যাট ডিস্ট্রিবিউশনের মধ্যে চেঞ্জ লক্ষ্য করেন। এই হরমোনের লাইফস্টাইল সাপোর্টের জন্য আমরা কি করতে পারি? স্ট্রেংথ ট্রেনিং, প্রোটিন রিচ ডায়েট, কোয়ালিটি স্লিপ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। নেক্সট বলবো প্রোজেস্টেরন হরমোনের কথা। এটাও একটা ফিমেল হরমোন। প্রোজেস্টেরন হরমোন ওয়ার্কস টুগেদার উইথ ইস্ট্রোজেন ডিউরিং মেনস্ট্রুয়েশন, অর্থাৎ পিরিয়ডের টাইমে এই দুটো হরমোন কিন্তু একসঙ্গে কাজ করে। হরমোনাল ফ্ল্যাকচুয়েশনস মে কন্ট্রিবিউট টু সিমটমস লাইক ব্লোটিং, ওয়েট গেইন, ওয়াটার রিটেনশন, মুড চেঞ্জেস, অ্যাপেটাইট চেঞ্জেস। এই যে চেঞ্জগুলো এগুলো কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে এবং সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু একরকম নয়। এখন বলবো 7 হ্যাবিটস দ্যাট সাপোর্ট হরমোন হেলথ। নাম্বার 1, ইট এনাফ প্রোটিন। আপনার প্রত্যেকটা মেজর মিলে একটা পোর্শন অবশ্যই প্রোটিন হওয়া দরকার। নাম্বার 2, স্ট্রেংথ ট্রেনিং সপ্তাহে 2 থেকে 3 দিন। নাম্বার 3, স্লিপ 7 to 8 hours, সাপোর্ট অ্যাপেটাইট রেগুলেশন অ্যান্ড রিকভারি। নাম্বার 4, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডেইলি রিল্যাক্সেশন প্র্যাকটিস ম্যাটার্স। নাম্বার 5, ইট মোর ফাইবার্স, অর্থাৎ প্রত্যেক মিলে ফ্রুটস, ভেজিটেবলস, লেগুমস, হোল গ্রেন অ্যাড করুন। নাম্বার 6, স্টে ফিজিক্যালি অ্যাক্টিভ, বেশি হাঁটুন আর অনেকক্ষণ ধরে একইভাবে বসে থাকা কমান। অ্যান্ড দ্য লাস্ট নাম্বার 7, বি কনসিস্টেন্ট। এই যে হেলদি হ্যাবিটগুলো এগুলো যদি আপনি প্রলং টাইম ধরে প্র্যাকটিস করে যান, তার থেকে আপনি অবশ্যই সুফল পাবেন। আপনি যখন নিজের হরমোনকে সাপোর্ট করবেন এই হেলদি লাইফস্টাইলগুলো দিয়ে, তখন আপনি নিজেই এক্সপেরিয়েন্স করবেন যে আপনার বেটার এনার্জি, ইমপ্রুভ অ্যাপেটাইট কন্ট্রোল, রিডিউসড ক্রেভিং, বেটার স্লিপ, ইমপ্রুভ মাসল হেলথ, সাস্টেনেবল ওয়েট ম্যানেজমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রেটার কনফিডেন্স পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে হরমোন শুধুমাত্র একটা পার্ট, এই যে টোটাল ওয়েট ম্যানেজমেন্ট পাজল তার। এর সঙ্গে কিন্তু নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রপার স্লিপ, জেনেটিক্স, মেডিকেশন এবং ওভারঅল হেলথ এগুলো কিন্তু আছে। তাহলে চট করে একটা রিক্যাপ করে ফেলি। আজ আমরা শিখলাম 7টা হরমোন: ইনসুলিন, কর্টিসল, লেপটিন, ঘ্রেলিন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই হরমোনগুলো কিন্তু কোনোটাই একা একা কাজ করে না, এরা আপনার ডেইলি হ্যাবিটস এর সঙ্গে মিলে কাজ করে। তবে একটা গুড নিউজ কি, এই যে হেলদি লাইফস্টাইলগুলো এগুলো কিন্তু আপনার বডির ওভারঅল হেলথ এবং ওয়েট ম্যানেজমেন্টকে অনেকটাই সাপোর্ট করে। আমি ডাক্তার সুনিতা বিশ্বাস। আজকের ভিডিও থেকে যদি আপনি
নতুন কিছু শিখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করুন হরমোনস লিখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নিত্য নতুন আপডেট পেতে। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।